ভালো সময় আসার আগে মানুষকে 5টি স্বপ্ন বারবার দেখানো হয়। যদি আপনি এই 5টি স্বপ্ন বারবার দেখেন তাহলে মনে করবেন যে আল্লাহ আপনার অবস্থা ভালো করতে যাচ্ছেন এবং দুনিয়াতে আল্লাহ তাআলা সুখ শান্তির ব্যবস্থা করছেন। কেননা স্বপ্ন অনেক সময় কিন্তু সত্য হয়ে থাকে, অনেকে এটা বিশ্বাস করে না। স্বপ্ন হচ্ছে, মুমিনের স্বপ্ন হচ্ছে 46 ভাগের 1 ভাগ। নবুয়তের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে এই স্বপ্ন। সুতরাং ভালো স্বপ্নগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, আর খারাপ স্বপ্নগুলো এগুলো শয়তানের পক্ষ থেকে আসে। আর আমরা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখি, এগুলো সব শয়তানের পক্ষ থেকে। এবং আমরা দিনের বেলা যেগুলো সব চিন্তা করি এগুলো রাতের বেলা স্বপ্ন থেকে, এটা হচ্ছে ইচ্ছা স্বপ্ন। সুতরাং ভালো স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং আপনি এই ভালো স্বপ্নগুলো যদি বারবার দেখতে থাকেন, 5টি স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে মনে করবেন যে আপনার অবস্থা ভালোর দিকে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন চলার পথ সহজ করে দিচ্ছেন। এটা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে বলে দিয়েছেন। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন তার যুগের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাদাতা। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন, এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এবং মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার যুগের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। তার কিতাবের ভিতরে এসেছে, যদি কোনো ব্যক্তি 5টি স্বপ্ন দেখে, তাহলে বারবার এগুলো যদি দেখে, তাহলে তার অবস্থা ভালোর দিকে যাচ্ছে, তার সময় ভালো হবে, তার ভালো সময় আসবে। 1 নাম্বার হচ্ছে, কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে, তাহলে তার দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিবেন, আখিরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতের ব্যবস্থা করবেন। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, যদি কেউ নবীজিকে স্বপ্ন দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, শয়তান নবীজির আকার ধারণ করতে পারে না। এজন্য যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখবে, সে কেমন যেন নবীকেই সরাসরি স্বপ্ন দেখবে। এজন্য যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে ওয়াজিব করে দেন। এজন্য অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবেন। আর যারা স্বপ্ন দেখেন, তাদের দুনিয়াতেও শান্তি, ভালো সময় আসবে, আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, যারা কন্যা সন্তান স্বপ্ন দেখেন, আপনার কন্যা সন্তান হয়েছে, এই স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে মনে করবেন যে আপনার ভালো সময় আসছে। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কপাল খুলে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়াটাকে প্রশস্ত করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন। দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন, যদি 2 নাম্বার স্বপ্ন আপনি কন্যা সন্তান হওয়া এই স্বপ্ন যদি আপনি দেখেন। 3 নাম্বার স্বপ্ন যদি আপনি দেখেন, কাবা তাওয়াফ করতেছেন। কাবা তাওয়াফ করা এটা কিন্তু ভালো স্বপ্ন। অনেকে মনে করে আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কাবা তাওয়াফ করা যদি আপনি দেখেন, তাহলে মনে করবেন যে আপনি ভালো স্বপ্ন দেখছেন। আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সময়টাকে ভালো করে দিবেন। আগামীর যে সময় আসবে, এই সময়টা আপনার জন্য কল্যাণকর হবে। 3 নাম্বার স্বপ্ন হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করতে দেখা। 4 নাম্বার স্বপ্ন হচ্ছে, আলেমদেরকে যদি স্বপ্ন দেখেন যে তিনি হাসছে, আলেমরা যদি হাসে, এই স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে মনে করবেন যে আপনার কপাল ভালো এবং আপনার দিকে কল্যাণ বেশি বেশি করে আসতেছে। এবং 5 নাম্বার স্বপ্ন হচ্ছে, যদি আপনি দেখেন নিজেকে ইমামতি করছেন, আপনি ইমামতি করছেন নামাজের, তাহলে এই স্বপ্ন কিন্তু ভালো স্বপ্ন। নামাজের ইমামতি করা মানে হচ্ছে আপনি নেতা হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করবেন, আপনার জীবনে বরকত আসবে, আপনার জীবনে রহমত বেশি বেশি করে আসবে। যদি কেউ নামাজে ইমামতি করতেছেন, এই স্বপ্ন দেখেন। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখেন বসে বসে নামাজ পড়তেছেন, তাহলে তার কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য বেশি বেশি করে স্বপ্ন দেখার সাথে সাথে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। ভালো স্বপ্ন দেখলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। খারাপ স্বপ্ন দেখলে, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে স্বপ্নের কথা কারো কাছে বলতে যাবেন না। স্বপ্ন এটা কিন্তু সত্য হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি কারো কাছে বলেন, সে যদি উল্টাপাল্টা কোনো ব্যাখ্যা করে, সেই ব্যাখ্যা আপনার জীবনে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অবশ্যই স্বপ্নের কথা যিনি ভালো আলেম, যিনি স্বপ্ন সম্পর্কে জানেন, তার কাছেই বলবেন। এছাড়া অন্য কারো কাছে স্বপ্নের কথা বলতে যাবেন না। ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন। এছাড়া ভালো স্বপ্নের কথা, খারাপ স্বপ্নের কথা যারা জানে না, তাদের কাছে বলতে যাবেন না। এই বিষয়ে খেয়াল রাখবেন। এই 5টি স্বপ্ন যদি আপনি বারবার দেখেন, মনে করবেন আপনার জীবনে শান্তি আসবে, সুখ আসবে, ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে।